আমাদের হাফেজা বোনদেরকেও তারা ইজ্জত নিয়ে বাঁচতে দেয় নাই। আমার ভাই, আমার যে এক ভাই আছে জঙ্গি নাম দিয়া তাকে জেলখানায় ঢুকাইছিল, ওই ভাইয়ের বউকে একবার না শতবার ধর্ষণ করেছে। আপনারা আরেকটা জিনিস বুঝে জানতে পারবেন, রমজান মাসে শবে কদরের রাত্রে তারে বাড়ি থেকে ডাইখা নিয়া স্বামীকে ক্রস ফায়ার দিবে এই কথা বলে, কয় আমার সাথে থাকতে হবে, আর না হয় তোর স্বামীকে ক্রস ফায়ার দিব। দিনের বেলায় নিয়া রোজা ভাঙ্গায়া আমার বোনকে দর্শন করেছে। আপনারা একটু বলুন, এইগুলা কি কোনোদিন সহ্য করা যায়? মুসলমানের জমিনে কোরআনের আইন যদি থাকতো, একটাও আস্ত থাকতো না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান আর ভয় পাইলে চলবে না। হয়তো খেলাফত নয়তো শাহাদাত, এই স্লোগান নিয়ে কোরআনের আইন চালু করার জন্য কারা কারা রাজি আছেন? দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহরে দেখায়া দেন, দাঁড়ায়া আল্লাহরে দেখায়া দেন, দাঁড়ায়া আল্লাহরে দেখায়া দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 65 ঘন্টায় 74 জন ধর্ষণ হয়েছে। 65 ঘন্টায় যদি আমার 74 জন মা ধর্ষণ হয়, রাস্তাঘাটে ঢাকার শহরে, আমি যে এলাকায় থাকি মোহাম্মদপুর, বড় চক্রান্তের জায়গা, প্রতিদিন ডাকাতি হচ্ছে, মায়ের সন্তানরা দুনিয়া থেকে বিদায় হচ্ছে। কোরআনের আইন যতক্ষণ চালু না হবে এই দেশ পরিপূর্ণ স্বাধীন এখনো হয় নাই, কথা ঠিক কিনা বলেন? কারণ কোরআনের আইন দিয়ে যখন সমাজ চলবে, রাষ্ট্র চলবে, তখন মানুষ যখন যা করবে কোরআনের মধ্যে আইন আছে না নাই? যদি জিনা করে সরাসরি তাকে গর্ত করে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। আল্লাহ বলেন, তোমরা যত কৌশল করো না কেন, ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ, আমি আল্লাহর কৌশল হইল বড় কৌশল। আমি আল্লাহর উপরে কৌশল করে কোনো লাভ হবে না। 20 বছর কৌশল করবা, 25 বছর কৌশল করবা, 30 বছর কৌশল করবা, আমি আল্লাহর 1 সেকেন্ড লাগবে তোমার শয়তানি কৌশল ভাঙতে, কথা ঠিক কিনা বলেন? যেই কথা দিয়ে আলেম উলামাদেরকে জেলখানায় ঢুকাইছো, যেই কথা দিয়ে নেতা কর্মীদেরকে জেলখানায় ঢুকাইছো, আমাদের অসংখ্য উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইছো, এই এক কথা দিয়া আল্লাহ ধ্বংস করে ছেড়েছে, কথা ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করবে আল্লাহ কাউকেই ছাড় দিবে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য হুঁশিয়ার সাবধান হইতে হবে। মুসলমানের বিরুদ্ধেই যারা যাবে, কোরআনের বিরুদ্ধেই যারা যাবে, মাদ্রাসার বিরুদ্ধে যারা যাবে, আলেম ওলামার বিরুদ্ধে যারা যাবে, যদি যায় প্রয়োজনে মুসলমান রক্ত দিবে, জীবন দিবে, প্রয়োজনে ফাঁসির কাষ্ঠে ঝুলবে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করবে না, কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। আমার টাকা দিয়া আমার পোশাক কিনে, আমার টাকা দিয়া বন্দুক কিনে আমার ভাইয়ের বুকের মধ্যে গুলি ছাড়তে পারতো না, কথা ঠিক কিনা বলেন? সাবধান হয়ে যাও। ভবিষ্যতে যদি এরকম দুঃসাহস দেখাও, এরকম চোখ রাঙ্গায় আমাদের দিকে তাকাও, বন্দুকের নল জ্বলে আমাদের ছাত্রের বুকে, আমাদের ছেলেদের বুকে ঠেকাও, তাহলে তোমাদের বুক জাজরা করতেও আমরা দেরি করব না, কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। এখন একটাই স্লোগান থাকবে, এই জমিন আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে, কোন মানুষের বানানো আইন চলবে না, কথা ঠিক কিনা বলেন? মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। মায়াবী চেহারার নবী, নবীর চেহারার দিকে এক নজর দিয়া মুসআব তাকায় আছে। নবী ডাক দিয়া কয়, আরে মুসআব, কেন তুমি এক নজর দিয়া তাকায় আছো? ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি কত মানুষ জীবনে দেখলাম, আপনার মতো মায়াবী চেহারা একটাও দেখলাম না গো পয়গম্বর। আপনার চেহারার দিকে যখন তাকাইলাম চোখ আর ফিরাইতে মন চায় না। ওগো পয়গম্বর, আমার বুঝে গেছি আবু জাহেল কেন আমার এই কথা বলছিল। আপনি যে সত্য নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আর দেরি করতে চাই না, আমার এক্ষুনি আপনি কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। এর দিকে আসলে সমাধান দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে?
কারণ কোরআন ছাড়া বিকল্প আর কোনো কিছুতে শান্তি আসবে না। এই যে দেখেন, কোরআন ছাড়া ভিন্ন কোনো পন্থায় যদি নিজের পরিবার চলে, পরিবারে শান্তি আসবে না। কোরআন সুন্নাহ ছাড়া ভিন্ন কোনো পন্থায় যদি সমাজ চলে, এই সমাজের মধ্যে শান্তি আসবে না। কোরআন সুন্নাহ ছাড়া ভিন্ন কোনো তরিকায় যদি রাষ্ট্র চলে, এই রাষ্ট্রের মধ্যেও শান্তি আসবে না। কথা ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত শান্তি শান্তি জপলেও শান্তি খুঁজে পাওয়া যাবে না। শান্তি যদি পেতে হয় কোরআন সুন্নাহ ছাড়া, কোরআনের আইন ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। কথা ঠিক কিনা বলেন? দেখেন না, 65 ঘন্টায় 74 জন ধর্ষণ হয়েছে। 65 ঘন্টায় যদি আমার 74 জন মা ধর্ষণ হয়, রাস্তাঘাটে ঢাকার শহরে, আমি যে এলাকায় থাকি মোহাম্মদপুর, বড় চক্রান্তের জায়গা, প্রতিদিন ডাকাতি হচ্ছে, মায়ের সন্তানরা দুনিয়া থেকে বিদায় হচ্ছে। কোরআনের আইন যতক্ষণ চালু না হবে এই দেশ পরিপূর্ণ স্বাধীন এখনো হয় নাই। কথা ঠিক কিনা বলেন? কারণ কোরআনের আইন দিয়ে যখন সমাজ চলবে, রাষ্ট্র চলবে, তখন মানুষ যখন যা করবে, কোরআনের মধ্যে আইন আছে না নাই? যদি জিনা করে সরাসরি তাকে গর্ত করে তাকে পাথর মেরে হত্যা করতে হবে, একজনকে যদি মারে তার বদলায় তাকেও মারতে হবে, তাহলে কোরআনের আইন যদি চালু হয়ে যায়, চুরি করলে হাত কাটতে হবে, এরকম যদি করা হয় মানুষ ভালো হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের আইন ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছে, এই জন্যই তারা কোরআনের আইন চায় না, এই জন্যই তারা কোরআন সুন্নাহ অনুযায়ী মুসলমান চলুক এটা চায় না। কারণ যখন মুসলমান কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাবে, তখন তাদের মুরলগিরি শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? আমেরিকার মুরলগিরি শেষ হয়ে যাবে, রাশিয়ার মুরলগিরি শেষ হয়ে যাবে, ইসরায়েলের মুরলগিরি শেষ হয়ে যাবে। কিন্তু তারা এটা জানে না, কোরআনের বিরোধিতা যারা করবে কিয়ামত পর্যন্ত কোরআনের কিচ্ছু করতে পারবে না। তারা নিজেদের বাপ দাদা 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? দেখেন না, গত 17 বছর খেলা হবে কত স্লোগান হয়েছে। কথা ঠিক কিনা বলেন? খেলা হবে স্লোগান কত দিয়েছে, কিন্তু চূড়ান্ত খেলা যেদিন হয়েছে, আল্লাহ বলেন তোমরা যত কৌশল করো না কেন, ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ, আমি আল্লাহর কৌশল হইল বড় কৌশল। আমি আল্লাহর উপরে কৌশল করে কোনো লাভ হবে না। 20 বছর কৌশল করবা, 25 বছর কৌশল করবা, 30 বছর কৌশল করবা, আমি আল্লাহর 1 সেকেন্ড লাগবে তোমার শয়তানি কৌশল ভাঙতে। কথা ঠিক কিনা বলেন? যেই কথা দিয়ে আলেম উলামাদেরকে জেলখানায় ঢুকাইছো, যেই কথা দিয়ে নেতা কর্মীদেরকে জেলখানায় ঢুকাইছো, আমাদের অসংখ্য উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইছো, এই এক কথা দিয়া আল্লাহ ধ্বংস করে ছেড়েছে। কথা ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করবে আল্লাহ কাউকেই ছাড় দিবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য হুঁশিয়ার সাবধান হইতে হবে। মুসলমানের বিরুদ্ধেই যারা যাবে, কোরআনের বিরুদ্ধেই যারা যাবে, মাদ্রাসার বিরুদ্ধে যারা যাবে, আলেম ওলামার বিরুদ্ধে যারা যাবে, যদি যায় প্রয়োজনে মুসলমান রক্ত দিবে, জীবন দিবে, প্রয়োজনে ফাঁসির কাষ্ঠে ঝুলবে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। ভয় পাইতেছেন? আরো জোরে বলেন ভয় পাইতেছেন? আরে ভাই, মুসলমান তো ভয়ের জাতি না। কথা ঠিক কিনা বলেন? আরে সত্য কথাগুলো বুক ফুলাইয়া বলতে হবে। কারণ সত্য কথাগুলো সমাজে না বলার কারণে আজকে এতটুকু মানুষগুলা খারাপ হইছে। কথা ঠিক কিনা বলেন? যদি সত্য কথাগুলো সমাজে এইভাবে বুক ফুলাইয়া বলা যাইতো, তাহলে সাহস পেত না আমার টাকা দিয়া আমার পোশাক কিনে, আমার টাকা দিয়া বন্দুক কিনে আমার ভাইয়ের বুকের মধ্যে গুলি ছাড়তে পারতো না। কথা ঠিক কিনা বলেন? সাবধান হয়ে যাও। ভবিষ্যতে যদি এরকম দুঃসাহস দেখাও, এরকম চোখ রাঙ্গায় আমাদের দিকে তাকাও, বন্দুকের নল জ্বলে আমাদের ছাত্রের বুকে, আমাদের ছেলেদের বুকে ঠেকাও, তাহলে তোমাদের বুক যাত্রা করতেও আমরা দেরি করব না। কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা?
জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। বাঘের বাচ্চার মতো নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কি না? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে সুন্নাহ মানতে হবে, কোরআন সুন্নাহ না মানিলে এই বাংলা ছাড়তে হবে, ঠিক কি না বলো? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কি না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছ স্লোগান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কি না বলো? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। শেষ করে দিব নাকি চলবে? কারা কারা চলার পক্ষে একটু হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আওয়াজ হয় নাই, আরো জোরে এতগুলা মানুষ। আজকের মাহফিল আলেম উলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান পালায় না, কথা ঠিক কিনা বলে? পালাবো না, এই কথা মুনাফিকের বাচ্চারা বলে, মুসলমানের বাচ্চারা বলে না, কথা ঠিক কিনা বলেন? কারণ মুসলমানের ভিতরে মুনাফিকই থাকে না, ইমান হইল সাচ্চা, কাজও সাচ্চা, কথা ঠিক কিনা বলেন? মেরে ভাই, কষ্ট নিয়ে কথাগুলো বলতে হয়, কম কষ্ট আলেমদেরকে দেয় নাই। আপনারা পত্র পত্রিকায় দেখবেন, বিভিন্ন নিউজে দেখবেন, যারা জুলুমকারী ছিল, আমাদের মা বোনদের ইজ্জত এমন ভাবে নষ্ট করেছে, এগুলা আগে প্রচার প্রসার হয় নাই। আমাদের হাফেজা বোনদেরকেও তারা ইজ্জত নিয়ে বাঁচতে দেয় নাই। আমার ভাই, আমার যে এক ভাই আছে, জঙ্গি নাম দিয়া তাকে জেলখানায় ঢুকাইছিল, ওই ভাইয়ের বউকে একবার না 100বার ধর্ষণ করেছে। আপনারা আরেকটা জিনিস বুঝে জানতে পারবেন, রমজান মাসে শবে কদরের রাত্রে তারে বাড়ি থেকে ডাইখা নিয়া স্বামীকে ক্রস ফায়ার দিবে, এই কথা বলে, কয় আমার সাথে থাকতে হবে, আর না হয় তোর স্বামীকে ক্রস ফায়ার দিব। দিনের বেলায় নিয়া রোজা ভাঙ্গায়া আমার বোনকে দর্শন করেছে। আপনারা একটু বলুন, এইগুলা কি কোনোদিন সহ্য করা যায়? মুসলমানের জমিনে কোরআনের আইন যদি থাকতো, একটাও আস্ত থাকতো না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান আর ভয় পাইলে চলবে না, হয়তো খেলাফত নয়তো শাহাদাত, এই স্লোগান নিয়ে কোরআনের আইন চালু করার জন্য কারা কারা রাজি আছেন? দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহরে দেখায়া দেন, দাঁড়ায়া আল্লাহরে দেখায়া দেন, দাঁড়ায়া আল্লাহরে দেখায়া দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবকরা জিহাদের জন্য প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভয় পাইছি, ভয় পাইলে লাভ নাই। রাশিয়া ভয়, ফিলিস্তিনের জমিনের মুসলমানরা ভয় পায় নাই। সিরিয়ার জমিন আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছে, কোরআনের আইন চালু হয়েছে, আফগানিস্তান বিজয় হয়েছে। আমরা যদি ভয় পাই, সারা জীবন কাফের বেঈমান আমাদেরকে পারাবে, কথা ঠিক কিনা বলেন? এখন একটাই স্লোগান থাকবে, এই জমিন আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে, কোনো মানুষের বানানো আইন চলবে না, কথা ঠিক কিনা বলে? মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। এই জন্য রসুল বইলা গেছেন, আমি থাকবো না, কয়টা জিনিস রেখে গেলেন? আরো জোরে বলেন কয়টা? মাশাআল্লাহ, যুব সমাজের উদ্যোগে মাহফিল। সমাজের মধ্যে যুবকরা আগে গানের আয়োজন করত, এখন আলহামদুলিল্লাহ যুবকরা এরকম ওয়াজ মাহফিলের আয়োজন করে, কথা ঠিক কিনা বলে?
যুবকরা ইসলামের দিকে দাপিত হয়ে গেছে। আমাদের যেই যুবকরা সাহসী ভূমিকা পালন করেছে, আলহামদুলিল্লাহ, সবগুলো আলেম ভক্ত, ইসলাম ভক্ত, ইসলাম লালন করে। ইসলামের দিকে বাঁকা নজরে তাকাইলে তোমার চোখ থাকবে না, কথা ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। রাসূল কি বলে শুনেন, যারা এই পৃথিবীর মধ্যে উত্তম তাদের সার্টিফিকেট নবী দিবেন। নবী কয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জানো এই পৃথিবীর মধ্যে উত্তম মানুষ কারা? কোরআন শিক্ষা করে যারা। রাসূল কয়, জানো এই পৃথিবীর মধ্যে উত্তম মানুষ কারা? কোরআন শিক্ষা দেয় যারা। আজকে উলামায়ে কেরামদেরকে ছোট চোখে দেখা হয়, অসহায়ের নজরে দেখা হয়, মনে করছে উলামায়ে কেরাম এই দেশে ভাড়াটিয়া আসছে, কথা ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম ভাড়াটিয়া আসে নাই। আজকে আলেম ওলামার অবদানের কারণে, মাদ্রাসার ছাত্রদের অবদানের কারণে যে নাফরমান আর অপকর্ম তোমরা করেছো, আল্লাহর গজব থেকে তোমাদেরকে আল্লাহ আলেম ওলামার বরকতে, মাদ্রাসার ছাত্রের বরকতে বাঁচাইছে, কথা ঠিক কিনা বলে? না হয় গজব পালায়া ধ্বংস করে ফেলতো। এখনো হুঁশিয়ার হও, আসো, ওপেন চ্যালেঞ্জ দেই তোমাদেরকে, কোরআনের দিকে আসো। কোরআনের দিকে আসলে শান্তি দিয়ে দিবে কে? আরো জোরে বলেন কে? আমি তেল মেরে কথা বলতে পারি না, কারণ আল্লাহ কোরআনে যেভাবে বলছে সেই ভাষায় কথা বলতে হবে। রাসূল কোন জায়গায় নরম ছিলেন, কোন জায়গায় গরম ছিলেন। যখন গরম হওয়ার দরকার গরম হতে হবে, যখন নরম হওয়ার দরকার নরম হতে হবে, কথা ঠিক কিনা বলেন? চোর বাটপাড়ার সিটারের স্লোগান শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গেছে। কেউ কোনোদিন চোর বাটপার গুলোরে বলে নাই আস্তে কথা বলো। আলেম ওলামা যখন কোরআনের কথা বলতে চায় তখন মাহফিলে কয় আস্তে কথা বলো। আরে বেটা, তাদেরকে গিয়ে বলতে পারোস না? তারা কি তোর বাপ লাগে, কথা ঠিক কিনা বলেন? আলেম ওলামাকে নরম পাও না, আর নরমগিরি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবারও হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। মারহাবা কোন, আরো জোরে বলেন মারহাবা। কোরআনের দিকে যদি আসেন, কোরআন কিভাবে আপনাকে দামি বানাবে শুনেন। বুখারী শরীফ থেকে একটা ঘটনা বলি, আমার আরেক জায়গায় যেতে হবে, সংক্ষেপে শেষ করব। একজন সাহাবীর নাম ছিল হযরত মুসআব ইবনে উমাইর। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম এখানে আছেন। মুসআব ইবনে উমাইর যখন মুসলমান হয় নাই, আবু জাহিলের নাম শুনছেন না আপনারা? কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? মারহাবা। আবারও বলেন। আবু জাহিলে গিয়া কয়, ভাতিজা, তুমি তো অনেক বড় সুন্দর একজন মানুষ, তোমার দেহ খুব সুন্দর, তোমার বাপেও খুব ধনী, তবে তোমার একটা সাজেশন করি, নসিহত করি। বলে কি চাচা? বলে মক্কায় সব জায়গায় যাইবা, তবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইবা না। নাউজুবিল্লাহ। বলে কি ব্যাপার? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে কেন যাব না? বলে তার কাছে যদি যাও তাহলে সে তার দলের ভিতরে ঢুকায়া নিবে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যায়ও না। মুসআব ইবনে উমাইর চুপ থাকলেন যখন আবু জাহেল চলে গেল, কারণ আবু জাহেল তো নবীরে কম কষ্ট দেয় নাই, কথা ঠিক কিনা বলেন? কি পরিমাণ কষ্ট দিয়েছে। এক হাজী সাহেব উমরা কইরা আইসা আমার সাথে সাক্ষাৎ করছে। একটা রুমাল হাদিয়া দিছে, খেজুর হাদিয়া দিছে, এরপরে জমজমের পানি হাদিয়া দিছে। আমি বললাম কি কি দেখছেন? কই হুজুর সব দেখছি, নবীজির বাড়ি দেখছি, আবু জাহিল্লে সুরের বাড়িও দেখছি। মারহাবা কর। আমি কইলাম কি দেখছেন? কয় হের বাড়ির মধ্যে লেফটিন আর বাথরুম। আমি কইলাম যাক ভালোই। হুজুর পেটে তো সিপ দেয় নাই, বাথরুমেও ধরে নাই, চিন্তা করলাম নবীরে কম কষ্ট দিছস না। এরপরে বাথরুম তো ধরছে না, পায়খানা ধরছে না, পরে বাথরুমের ভিতরে ঢুইকা 3টা কুতান দিয়েছি। কয়টা কুতান দিছে? 3টা কুতান দিয়া নবীর পক্ষ নিছে যে তুই নবীরে কষ্ট দিছস, তোর বাড়ির মধ্যে পায়খানা করে গেলাম। আল্লাহু আকবার। আবু জাহিল এই কথা বলার পরে মুসআব কয় মনে মনে, আচ্ছা তো দেখি আবু জাহেল যে কথা বলল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি হয় দেখে আসি। সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে গিয়া এইরকম দেখতেছেন পরিবেশ, গিয়া দেখে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া কোরআনের তেলাওয়াত করতেছে। মুসআব ইবনে উমাইর যখন তাকায় রইলেন, তাকায় দেখে নবীর জবানের কোরআন তেলাওয়াত, সে চোখের পানি রাখতে পারে নাই, দূরে দাঁড়ায় কাঁদে। নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, এই যে দেখো দূরে দাঁড়ায় আছে একটা যুবক,
এই যুবকটার একটু আমার কাছে নিয়ে আসো। নবী একজন সাহাবী পাঠাইলেন। সাহাবী গিয়া বলল, ভাই নবী আপনারে ডাকে। এভাবে বলতে দেরি হয়, মুসআব এক দৌড় দিয়া নবীর দরবারে আসতে দেরি হয় না। আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর নবীর কাছাকাছি যখন আসলেন, কাছাকাছি আসার পর নবীর চেহারার দিকে তাকাইলেন। মায়াবী চেহারার নবী, নবীর চেহারার দিকে এক নজর দিয়া মুসআব তাকায় আছে। নবী ডাক দিয়া কয়, আরে মুসআব, কেন তুমি এক নজর দিয়া তাকায় আছো? ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি কত মানুষ জীবনে দেখলাম, আপনার মতো মায়াবী চেহারা একটাও দেখলাম না গো পয়গম্বর। আপনার চেহারার দিকে যখন তাকাইলাম, চোখ আর ফিরাইতে মন চায় না। ওগো পয়গম্বর, আমার বুঝে গেছি আবু জাহেল কেন আমার এই কথা বলছিল। আপনি যে সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আর দেরি করতে চাই না, আমার এক্ষুনি আপনি কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। নবী মুসলমান বানায় দিলেন। মুসলমান বানানোর পর নবী ডাক দিয়ে কয়, মুসআব, সবক দিলাম তোমার দুইটা। নাম্বার 1, 1 নাম্বার সবক, ঈমান আনছো এই কথাটা কাউরে বলবা না। নাম্বার 2, 2 নাম্বার সবক, তুমি প্রতিদিন আমার দরবারে আসবা আর কোরআন তেলাওয়াত শিখবা। মুসআব ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, ঠিক আছে, আমি আপনার দরবারে আসব আর কোরআনে কারীম শিক্ষা করব। মুসআব নবীর দরবারে আসে আর কোরআন শিখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলছেন, যে বেশি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে তার ঈমানকে বৃদ্ধি করে দেয় কে? আরো জোরে বলেন কে? কোরআন যে শুনে তার ঈমান মজবুত করে দেয় কে? আল্লাহ। মুসআব নবীর দরবারে আসছে, ঈমান বড় মজবুত হয়ে গেছে, ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে। এবার যখন নবীর দরবার থেকে বাড়ির দিকে যায়, এবার মনে মনে নিজের কয়, আজকে আমি বাড়িতে গিয়া আমার মারে ঈমানের কথাটা জানায় দিব, আমার মারে আমি দাওয়াত দিব। মুসআব যখন বাড়িতে গেল, মারে ডাক দিছে, মা গো, ঘর থেকে বাহির হও। মুসআবের মা ঘর থেকে বাহির হইলেন। ডাক দিয়া কয়, সন্তান, কেন তুই আমারে ডাকস? ডাক দিয়া কয়, মা গো, আজকে আমি তোমারে একটা গোপন কথা প্রকাশ করে দিব। আল্লাহু আকবার বলো। একটা গোপন কথা আজকে আমি তোমারে প্রকাশ করে দিব। ডাক দিয়া কয়, সন্তান, কি গোপন কথা আমারে বলবি, বলে দে। এবার সন্তান ডাক দিয়া কয়, মা গো, আমি প্রতিদিন নবীর দরবারে যাই আর কোরআনে কারীম শিক্ষা করি। মা ডাক দিয়া কয়, সন্তান, এটা তো মুসলমানের নবী, আমাদের নবী না, এটা তো মুসলমানের কোরআন, আমাদের কিতাব না। তুই কেন নবীর দরবারে গিয়া কোরআন শিখোস? ডাক দিয়া কয়, মা গো, এখনো তুমি বুঝতে পারো নাই, আমি নবীর দরবারে গিয়া নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। মুসআব যখন এই কথা বলছে, মুসআবের মা আর দেরি করে নাই। সংক্ষেপ করে বলি, মুসআবরে ঘরের ভিতরে বন্দী করে ফেললো। ঘরের ভিতরে বন্দী করে ডাক দিয়ে কয়, আমাদের ধর্ম তুই কেন ছেড়ে দিলি? বলে, আমাদের ধর্ম এটা সত্য ধর্ম না। নবী আমারে কোরআন থেকে জানাইছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নবী আমারে কোরআন থেকে জানাইছে, একমাত্র আল্লাহর কাছে যে মনোনীত ধর্ম, এই ধর্মের নাম হইল ইসলাম। ওগো মা, আমাদের ধর্ম সত্য ধর্ম না। এবার মা রাগান্বিত হয়ে কয়, মুসআবরে খাবার দিবি না? মুসআব কোরআন থেকে জবাব দেয়, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার। মুসআব ডাক দিয়ে কয়, আল্লাহকে ভয় করে যারা চলে, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদের রিজিকের ব্যবস্থা করবে আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ, জোরে বলে।
মুসআবের মা চলে গেল। কিছুদিন পরে মুসআবের মা মুসআবের খোঁজখবর নেয় না। মুসআব সেজদায় পড়ে আল্লাহর নিকটে কাঁদে, ওগো আল্লাহ, অন্তরে বড় দুঃখ, নবীর দরবারে যাইতে পারি না, কোরআনে কারীম শিখতে পারি না। এবার মুসআব যখন আল্লাহরে ডাকে, আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, ও ফেরেশতা দেখ, আমার বান্দা আমার কোরআনের জন্য কত পাগল, আমার নবীর জন্য কত পাগল। ও ফেরেশতা যা যা, আমার বান্দার সাহায্য দরকার, আমার বান্দারে গিয়া একটু সাহায্য কর। আল্লাহু আকবার। সাহায্য করার মালিক কে? আরো জোরে বলেন কে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নমরুদের দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আবারও চিল্লে বলেন আমাদের রব কে?